আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রমিক নং 1 পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা বয়স 35 বছর পর্যন্ত, পদের সংখ্যা 28টি, সিভিলে 12টি, মেকানিক্যালে 3টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 13টি। যোগ্যতা লাগবে এসএসসি বা এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিপ্লোমা। 2 নম্বর ক্রম করেছে টেকনিশিয়ান, পদের সংখ্যা 10টি। যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে 6 মাস ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান। 3 নম্বর ক্রম করেছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা 13টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। 4 নম্বর ক্রম করেছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি। যোগ্যতা স্নাতক পাস হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই। 5 নম্বর ক্রম করেছে টেকনিশিয়ান 2, পদের সংখ্যা 3টি। এখানে এইচএসসি বিজ্ঞান অথবা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান থেকে পাস হলেই হবে। 6 নম্বর ক্রম করেছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, পদের সংখ্যা 41টি। যোগ্যতা এইচএসসি বিজ্ঞান এবং এসএসসি বিজ্ঞান থাকলে এবং 6 মাসের ট্রেনিং কোর্স থাকতে হবে। 7 নম্বর ক্রম করেছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 6টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে। 8 নম্বর ক্রম করেছে কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা 19টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের কাজের গতি থাকতে হবে সর্বনিম্ন 20 প্রতি মিনিটে। 9 নম্বর ক্রম করেছে টেকনিক্যাল হেল্পার, পদের সংখ্যা 9টি। যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত। 10 নম্বর ক্রম করেছে জেনারেল অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 27টি, 8ম শ্রেণীর পাস। 11 নম্বর ক্রম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 17টি, নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত। 12 নম্বর ক্রম করেছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, পদের সংখ্যা 5টি, 8ম শ্রেণীর পাস হতে হবে। দরখাস্ত দাখিলে ক্রমিক নং 1, 2, 5, 6, 9, 10 ও 12 বর্ণিত পদে সর্বশেষ 28/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে এবং ক্রমিক নং 11 এ বর্ণিত পদের বয়সসীমা 18 হতে 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক নং 3, 4, 7 ও 8 এ বর্ণিত পদের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান, আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে। সর্বনিম্ন চাহিদা ডিগ্রি ক্ষেত্রে পরীক্ষা অবতীর্ণ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 24 তারিখের স্মারক অনুযায়ী মেধা কোটায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা সংরক্ষণ করা হবে। নিয়োগপ্রাপ্ত হলে ঢাকা সহ ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিভিন্ন কেন্দ্র বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট সমূহে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণই সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী আগ্রহী হলে baec.teletalk.com.br ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে 28/7/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে 28/8/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। SMS প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি বাবদ 1 নম্বর ক্রমিকে বন্ধ পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সমান 223 টাকা। 2 থেকে 8 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 9 থেকে 12 নং ক্রমিকের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনগ্রসর নাগরিক এর জন্য সকল গ্রেডের পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট
টাকা জমা দিতে হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম একটা চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।